নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। প্রথমে বলে দিচ্ছি, আপনারা জানেন এটা আমি কি আঁকাচ্ছি। মা দুর্গা আঁকিয়েছিলাম, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি প্রথমেই আর কি ক্যানভাসটায় রং গেছো রং আর কি ভালো করে লাগিয়ে নিলাম। তারপরে আমি মা দুর্গা আঁকাতে বসে পড়লাম। পেন্সিল দিয়ে মা দুর্গাটা আঁকিয়ে নিয়েছিলাম, তারপরে আর কি রং করব। এই যে প্রথমে ভালো করে রং করে নিচ্ছিলাম, আর আঁকাতে আঁকাতে আপনাদের সাথে একটু গল্প করি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার মতো কে কে আঁকাতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। অনেক মন খারাপ হলেও আঁকাতে ইচ্ছা করে, আবার অনেক আনন্দ লাগলেও আঁকাতে ইচ্ছা করে। আগে ছোটোবেলায় স্কুলে বার্ষিক পরীক্ষার পরে যেই দিনকে পরীক্ষা শেষ হয়ে যেত সেই দিনকেই আর কি আঁকাতে বসে যেতাম। মানে আনন্দ লাগতো, আনন্দটাই আঁকাতে প্রকাশ করতাম, অনেক কিছু আঁকাতাম। তখন আমাদের ঠাকুমা বেঁচে ছিল। ঠাকুমা অনেক গল্প করতো, অনেক কথা বলতো আমাদের। সেই সময় ছোটোবেলায় কী বা আঁকাতাম, তাই ঠাকুমা বলতো অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, তাই বলতো। আর আমরা তো খুশি হয়ে যেতাম। আমাদের ঠাকুমা অনেক সরল সোজা সাদা মনের মানুষ ছিল। সে বলতো, তোদের এই আঁকা নিয়ে একদিন দেখবি অনেকে অনেক গিফট দেবে, অনেক উপহার দেবে, তোদেরকে পুরস্কার দেবে, এরকম বলতো। কিন্তু ঠাকুমা বেঁচে নেই, আমরা যে এত সুন্দর আরও আঁকাতে পারি ঠাকুমা দেখে যেতে পারলো না। ঠাকুমা উপরে বসে আশীর্বাদ করছে আর আমাদের ছবিগুলো দেখছে, নিশ্চয়ই অনেক খুশি হচ্ছে। আর আমার সব থেকে বেশি মানে বিভিন্ন মুখ আঁকাতে এত ভালো লাগে, কিন্তু কারো চেহারা দেখে কিন্তু আঁকাতে পারবো না, কিন্তু মন থেকে যে চেহারাটা আসে, মন থেকে আমি যেটা আঁকা সেইটা অনেক সুন্দর হয়। আসলে নিজের প্রশংসা নিজেই করছি, আপনারা বলবেন, কিন্তু আমার এই মা দুর্গার ছবিটা আমার কাছেই এত ভালো লাগছিল, এত সুন্দর হয়েছে, এত জীবন্ত। আমার মানে মন থেকে একটা ভালোবাসা, শ্রদ্ধা এইগুলো আসছিল। আপনারা শুনলে অবাকই হবেন কি, আমরা কিন্তু কখনো দুই বোনেই আঁকা শিখিনি। ছোটোবেলায় আর কি ফল টল এইসব আঁকানোর একটা স্বাদ ছিল, বাড়িতে এসে আঁকানো শেখায় দিয়ে যেত, এইটুকুই। কিন্তু এই যে বিভিন্ন রকম সিনারি, এই যে শাড়ি পেইন্টিং, আর এই যে মায়ের মুখ আঁকানো, মা দুর্গা, বিভিন্ন দেবদেবতা, এগুলো মন থেকে আমরা যেমন পারি তেমনই আর কি আঁকাই। আসলে হাত পাগুলো আসলে শিখলে পরে আর আরও ভালো হতো, হাত পাগুলো আরও সুন্দর হতো, কিন্তু শিখিনি বলে মানে এখন আর শেখা হয়নি সেইভাবে। আর এই মা দুর্গা বিভিন্ন ছবি আঁকাতে একটা মন নিয়ে এক মনে আঁকাতে হয়, মানে উল্টো পাল্টা চিন্তা করে আঁকানো যায় না। কিন্তু যে কোনো কাজ মন থেকে করলে সেই কাজ ঠাকুর নিজেই সহায়তা করে দেয়। আর এক কাজের থেকে আর এক কাজে চলে গেলে সেই কাজ কিন্তু আর ভালো হয় না। এই ছবিটা আঁকাতে আমার মিনিমাম 2 থেকে 3 দিন সময় লেগেছে, কারণ অনেক দিন পরেই আমার এই ছবি আঁকানোর নেশাটা জেগে ওঠে, কি বলবো। বিশেষ করে পরীক্ষার শেষে আর মন যখন অনেক ভালো থাকে তখনই আঁকানোর ইচ্ছাটা জাগে। আর এই যে এই ছবিটা কিন্তু আমি আগের বছর দুর্গাপুজোর আগে আগে আঁকিয়েছিলাম। বেশ 2-3 দিনের মধ্যেই আঁকিয়ে নিয়েছিলাম। তাড়াহুড়ো করে আঁকালে আমার মনে হয় আঁকানোটা বেশি ভালো হয় না। এই মা দুর্গা ছবিটার সব থেকে বেশি আমার এত ভালো লাগে কোন জিনিসটা আঁকাতে বলেন তো? মায়ের মুখটা। খুব মন দিয়ে আমি এই মায়ের মুখটা আঁকাই। আমার বোন কিন্তু অনেক ভালো আঁকায়, তারপরেও আমার বোন বলে যে তোর মায়ের মুখগুলো এত জাগ্রত হয়, এত জীবন্ত হয়, খুব ভালো লাগে, খুব মায়া এই মায়ের মুখের চেহারাটা। ভগবানের আশীর্বাদ আছে বলেই আমরা দুই বোন এত সুন্দর আঁকাতে পারি। অনেকেই বিশ্বাস করবে না আমরা কখনো আঁকা শিখেছি। আঁকা দেখতে দেখতে একটা আঁকার আগ্রহ বেড়ে যায়, কেন জানি না আমাদের খুব আঁকতে মন চায়। আর ছোটোবেলায় আঁকানোটা আসলে যত প্র্যাকটিস করা হয় ততই আঁকাগুলো আরও ভালো হয়।
আমাদেরও আঁকতে আঁকতে এখন বেশ ভালো হয়েছে। ছোটোবেলায় যখন আমরা আঁকাতাম, বিশেষ করে পরীক্ষার শেষে, বার্ষিক পরীক্ষার শেষে ডিসেম্বর জানুয়ারি মাসে, ডিসেম্বরের দিকেই আর কি আঁকাতাম, তখন আঁকানো শেষ হয়ে গেলে আমরা যখন ঠাকুমাকে দেখাতাম, ঠাকুমা এত প্রশংসা করতো, এত প্রশংসা করতো, কি বলবো, বলতো যে তোরা এত সুন্দর আঁকিস, দেখবি একদিন তোদেরকে সবাই অনেক বড় পুরস্কার দেবে। আসলে গ্রামের সরল সোজা মানুষ যেভাবে বলতো সেভাবেই আপনাদের সাথে বললাম। আমার ঠাকুমা কালো ছিল গায়ের রং, কিন্তু মনটা কিন্তু কালো ছিল না, একদম ধবধবা সাদা। মানুষের সাথে খুব সুন্দর করে মিশতো, আর মানুষও অনেক ভালোবাসতো আমাদের ঠাকুমাকে। আর ঠাকুমা প্রশংসা করতো এমন, তখন ভাবতাম যে কি বলছে, এমন কখনো হয় নাকি। কিন্তু যখন আস্তে আস্তে বুঝতে শিখলাম, আসলে গুরুজন যদি কোনো ভালোবেসে আপনাকে কোনো কথা বলে, সেটা আশীর্বাদ হয়ে একদিন ঠিক আপনার কাছে চলে আসবে। ঠাকুমা আমাদের অনেক ভালোবাসতো, আমরাও হয়তো বা অনেক ভালোবাসি এখনও ঠাকুমাকে, তাই আপনাদের সাথে শেয়ার করি। ঠাকুমা বেঁচে থাকলে কত খুশি হতো, কিন্তু দেখার আগেই ভগবান তার কাছে নিয়ে গিয়েছে। আপনারা সবাই আমাদের ঠাকুমার জন্য প্রার্থনা করবেন, সে যেন স্বর্গবাসী হয়। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমারও কিন্তু আঁকা শেষ হয়ে গেল। আর কেমন হলো মায়ের মুখটা অবশ্যই কমেন্টে জানাবেন।